নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও করা হয়নি কালী পুজো উপলক্ষে। কালী পুজো চলে গেল, ভাইফোঁটা গেল, ছট পুজো গেল, পরপর পুজোর জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা দিচ্ছি যে কালী পুজোয় আমি যেই ভোগটা রান্না করেছিলাম সেই রান্নাটা আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তাহলে চলুন কীভাবে বানিয়েছিলাম দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমরা মুগ ডালটাকে প্রথমত ভেজে নিয়ে জল দিয়ে সিদ্ধ করেছি আধ ফোঁটা করে, তারপর আমরা এখন চাল দিয়ে নাড়ছি। তো যতক্ষণ না চাল ডালটা সিদ্ধ হচ্ছে আমাদের একটুখানি নাড়তে থাকতে হবে। চালটা সিদ্ধ হলে তারপরে আমি ফোড়নে কি কি দেব সেটা আমি দেখাবো। তাহলে চাল ডালটা আগে সিদ্ধ হয়ে হোক। দেখুন বন্ধুরা, আমাদের ডাল আর চালটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা নামিয়ে নিচ্ছি আমরা ফোড়নের জন্য। এবার আলাদা কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এবারে সাদা তেল। খিচুড়িটাকে আমরা ফোড়ন দিতে হবে, তো আমি এই সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার আগে আমি ভালো করে এই যে নারকেল কুচি করে রেখেছি, নারকেল কুচি আর আমি কাঁচা বাদাম আছে সেটা কিছুটা ভেজে নেব। কাঁচা বাদাম দিয়ে দিলাম। কাঁচা বাদাম ভাজা হচ্ছে, সাথে দিয়ে দিলাম এই যে নারকেল কুচি। একটুখানি আমি একটু ভাজা ভাজা করে নেব। বাদাম আর নারকেলটা দেখুন হালকা করে ভাজবেন, পোড়াবেন না। আমাদের ভোগের খিচুড়ি দেখুন, আমাদের 6 কিলো ভোগের খিচুড়ি হচ্ছে। আমি অনেকদিন এই বড় পুজোর জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি। আমাদের দেখুন পুজোটা কিন্তু অনেক বড়, আমি মাকেও দেখাবো আপনাদের। আমাদের বাদাম ভাজা হয়ে গেছে, তো আমরা এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামটা বেশি ভাজবো না, আমরা আগেই তুলে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তো বাদামগুলো ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম আছে, তো আমি ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা চলে গেল, এবার আমি এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দেবো আমি এই যে টমেটো। এই টমেটো দেওয়া হয়ে গেছে। টমেটো দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, এই গুঁড়োর প্যাকেট ব্যবহার করছি আমি, আর এই যে হলুদ। সাথে আমি খিচুড়িতে একটু নুন দিয়েছিলাম, আবার দিয়ে দেবো নুন। দিয়ে আমাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়তে নাড়তে আমি একটুখানি জল দেবো। অন্ধকারে আপনারা বুঝতে পারছেন নাকি জানি না। দেখুন মশলাটা আমার কষানো হচ্ছে, আর আমি একা না এতগুলো রান্নায়, আমার হেল্পার আছে আজকে। দেখুন রান্না করছে, হেল্পারকে দেখিবে, হেল্পারও রান্না করছে। তো এই মশলাটা কষিয়ে আমি খিচুড়িতে দেবো। গরম মশলা দিয়ে তেল চড়িয়ে দেখুন এই মশলা নুন দিয়ে দিয়েছি, মশলা গলতে থাকছে।
বাড়ির সামনে এমনি কালী পুজো হয় আর কে কি এমনি ভোগ রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক দিন এই কালী পুজোর জন্য ভিডিও দিতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম। দেখুন আমার মশানো মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কষানোটা একটু সামনে এনে দেখা, দেখ তেল ছাড়ছে। এই যে কড়াইতে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা কষানো আমার কমপ্লিট। তো আমি এবার এটাকে খিচুড়িতে দেবো। টমেটো মশলা কষানো রেডি। এবার আমরা এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। নামানো রেডি। হ্যাঁ 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 আরোতে আরোতে। হ্যাঁ আমাদের খিচুড়িটা অনেক শক্ত হয়ে গেছে, তো ব্যাস ব্যাস একটুখানি জলটা গরম করে আমি দেবো। ওখানে ঘোটানো হচ্ছে, করে গরম করে তারপরে দেবো। দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেছে, তো আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এটারই তরকারির জন্য তেল দিচ্ছি। এটাও সেমনি দিয়ে দেবো আমি তেজপাতা। তেজপাতাটা একটুখানি নাড়ো। তেজপাতা নাড়া হলো, এই দেখুন কাঁচা লঙ্কা আর আদা আমি তেলের মধ্যে এবার দেখুন এই যে জিরের প্যাকেট গুলো হলুদ আর এই যে এখন এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একে এক এই যে সবজি গামলা ধরে ঢেলে দেবো। তুমি নাড়ানো বন্ধ করো, আমাকে দাও আর তুমি ঢালো সবজি। না না উল্টো করে দাও, তুমি উল্টো করে দাও। এখানে পাঁচমিশালি সবজি আছে, যেমনি আলু, কুমড়ো, বেগুন, বরবটি আর মূলো সব রকমের দিয়ে পাঁচমিশালি সবজি তরকারি করা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে আমি উঠে দিয়ে নুন দিলাম সবজির জন্য, আর একটুখানি দেবো এই যে জল, কেন আমাদের তলার মশলাটা নাড়ানো যাবে না জলটা না দিলে। তো মজার জন্য আমি জলটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো, সবজিটা মজে যাবে, তারপরে আমি কষাবো। আমি আমাদের হয়ে যাচ্ছে।
শুরু করেছে, সবজিগুলোকে একটু নাড়িয়ে দিই, তাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু জল আছে, একটু বুঝবে তলায় লাগবে। আমার প্রায় সিদ্ধ করতে হয়ে গেছে, একটুখানি জলটা মজুদ, জলটা মজুলে সবজিটা ভালো হয়ে যাবে। বন্ধুরা, আমার তরকারিটা অনেকটা মজে গেছে, এই যে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, দেখুন তরকারিটা ভালো করে মজে গেছে। তো আমি এবার দিয়ে দিচ্ছি এই যে চিনিটা একটুখানি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, কেন নিরামিষ তরকারিতে চিনিটা অবশ্যই দিতে হয়, তাই চিনিটা দিয়ে নাড়িয়ে নিয়ে চলুন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরকারি পুরো রেডি, এই যে পুরো তৈরি হয়ে গেছে ভোগের জন্য, 5 মিশালি ঘ্যাট। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা বলবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।